বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং রাষ্ট্রীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যেই বঙ্গবন্ধু কর্নারগুলো করা আছে, এই বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে বাংলাদেশ কর্নার করতে হবে। যদি আগামী এক সপ্তাহের মধ্যে সরকার জাগ্রত জুলাই নামে স্মৃতিস্তম্ভর কাজ শুরু না করে, তাহলে ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ মোড়ে জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে ইনশাআল্লাহ। আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চ শহীদি সপ্তাহ ঘোষণা করছি। আবারও জানাচ্ছি, আমাদের জুলাইয়ের স্মৃতি আমাদের মননে মগজ থেকে মোছা যাবে না। যতবার মুছবে, একবার মুছলে আমরা 10 বার লিখব, 10 বার মুছলে আমরা 100 বার লিখবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের জুলাইয়ের শহীদ, আমাদের আহতদের রক্তের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা ঘোষণা করছি, আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা শহীদি সপ্তাহ পালন করবে। সেই শহীদি সপ্তাহের অংশ হিসাবে সর্বপ্রথম আমরা আহ্বান জানাই, 1 ডিসেম্বর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তেজগাঁ শিল্পাঞ্চলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নতুন করে গ্রাফিতি এবং স্লোগান লিখব। আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল প্রাইমারি স্কুল থেকে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, সমস্ত জনতাদেরকে, আপনারা প্লিজ 1 তারিখ আপনারা আবার গ্রাফিতিগুলো আঁকুন। এবং কি গ্রাফিতি আঁকবেন আমরা রাফলি কয়েকটা বলে দিতে চাই। এগুলো আমাদের জাতীয় গ্রাফিতি এবং স্লোগানের অংশ হবে। নাম্বার 1, আমাদের বিপ্লবী আবু সাঈদের ছবি, আমাদের মুগ্ধের ছবি, শহীদ ওয়াসিমের ছবি। আপনারা জানেন নাফিস যেভাবে রিকশায় পড়েছিল, সেই নাফিসের রিকশার ছবি আমাদের জাতীয় ছবি হবে। আমাদের ইয়ামিনকে যেভাবে এপিসি থেকে ট্রাক ফেলে দিয়েছিল, সেই ছবি আমরা আঁকবো। এবং শহীদ আনাসের যেই চিঠি তার বাবা মাকে লিখে এসেছে, সেই চিঠি আমরা সব জায়গায় লিখে দিব। শহীদ ফাহমিন যেই কবিতা লিখে সে শহীদ হয়েছে এবং তার বুকে রক্তাক্ত অবস্থায় তার বুক পকেটে সেই চিঠি কবিতা পাওয়া গেছে, সেই কবিতাই আমাদের জাতীয় বিপ্লবের কবিতা হবে ইনশাল্লাহ। এগুলো আমরা লিখে ফেলবো। এগুলো ছাড়াও আরও যত স্লোগান বাংলাদেশে লেখা হয়েছে, আপনারা সেই সমস্ত স্লোগান স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, রেলওয়ে স্টেশনে সব জায়গায় আপনারা রাখবেন এবং লিখবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত একটা আহ্বান জানাতে চাই, প্রাইমারি স্কুল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা একটা ডেডিকেটেড দেয়াল করবেন, যেই দেয়ালের নাম দিব আমরা শহীদি দেয়াল। সেই শহীদি দেয়ালে আপনার এলাকায় যারা শহীদ হয়েছে, আপনার প্রতিষ্ঠান, আপনার এলাকার আশেপাশে যারা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, তাদের নাম লিখে দিবেন। তাদের সাথে সারা বাংলাদেশে যত মানুষের নাম আপনারা জানেন যারা শহীদ হয়ে গেছে, তাদের নাম আপনারা লিখে দিবেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করব। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আহ্বান জানাচ্ছি, আপনারা একটা ডেডিকেটেড দেয়াল করবেন, যেই দেয়ালের নাম হবে শহীদি দেয়াল এবং সেখানে শুধুই শহীদদের নাম লেখা হবে। সরকার গত 4 মাসে কেন জাতীয় জাদুঘরে একটা জুলাই কর্নার করতে পারলো না, এটা আমরা প্রশ্ন রাখতে চাই। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় জাদুঘরে এখন পর্যন্ত জুলাই কর্নার নামে ডেডিকেটেড কোনো কর্নার করা হয় নাই। আমরা দাবি জানিয়েছিলাম বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা বঙ্গবন্ধু কর্নার আছে, আপনারা জানেন। এবং এই বঙ্গবন্ধু কর্নারে শুধু একজন ব্যক্তির বন্দনা করা হয়। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি সত্বর বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং রাষ্ট্রীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যেই বঙ্গবন্ধু কর্নারগুলো করা আছে, এই বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে বাংলাদেশ কর্নার করতে হবে। এবং 1947, 1971 এবং 2024 আমাদের আজাদির যে এই 3টে পর্ব, এই 3টে পর্বের সকল স্মৃতি বাংলাদেশ কর্নারে রাখতে হবে। নাম্বার 3, আপনাদেরকে আমরা জানাতে চাই, এটি আমাদের সবথেকে আজকে গুরুত্বপূর্ণ দাবি। আপনারা জানেন এখন পর্যন্ত সরকার 4 মাস হয়ে গেছে পরও জুলাই শহীদদের কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে পারে নাই। একমাত্র যাত্রাবাড়িতে কিছু ব্যক্তি উদ্যোগে যারা শহীদ হয়েছে তাদের নাম ফলক নিয়ে একটি স্তম্ভ করার চেষ্টা করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন এবং পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও ঢাকার শাহবাগ এবং ফার্মগেটে উদ্যোগ নিয়েছিলাম যে আমরা একটা জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করব, কিন্তু আপনারা জানেন সেখানে সিটি কর্পোরেশন, পুলিশ এবং স্থানীয় প্রশাসন তাদের অনেক অনুমতির ব্যাপার আছে, তারা বাধা দিচ্ছে। সরকার যাতে বলতে না পারে আমরা কেন সরকারকে জানাই নাই, এই জন্য আলটিমেটাম দিচ্ছি, এই 1 তারিখ থেকে 7 তারিখ এই শহীদি সপ্তাহের মধ্যে সরকারকে অতি দ্রুত জাগ্রত জুলাই নামে, আমি আবার বলছি
জাগ্রত জুলাই নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে এবং এই স্মৃতিস্তম্ভে আমাদের সকল শহীদদের নাম উল্লেখ থাকতে হবে। এমনভাবে একটি জাতীয় ডিজাইন করতে হবে, ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয়ভাবে একটি করে জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। যদি আগামী এক সপ্তাহের মধ্যে সরকার জাগ্রত জুলাই নামে স্মৃতিস্তম্ভর কাজ শুরু না করে, তাহলে ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ মোড়ে জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে ইনশাআল্লাহ।